মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ শুনবেন সুশান্ত সাহার লেখা ভয়ের গল্প ডার্ক মুন। গল্প ও পরিচালনা করেছেন সুশান্ত সাহা। টাইটেল মিউজিক ওম অরূপ। অভিনয় করেছেন জিনা অনুরাধা দে, ম্যাক গৌতম শিকারী, ডিসুজা ও মাইকেল সুশান্ত। Mid-century audio station. 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 একটা স্পিডবোট সমুদ্রের ওপর থেকে খুব জোরে ছুটে চলেছে। ম্যাক বোট চালাচ্ছে, পাশে তার হবু স্ত্রী জিনা। ম্যাক ও জিনার আজ ভীষণ আনন্দের দিন, কারণ আজ তাদের পেরেন্টসরা আলোচনা করে তাদের বিয়ের ডেট ঠিক করেছে। আজ আমি ভীষণ ভীষণ খুশি। আর কদিন পরেই আমরা দুজনে বিয়ের বন্ধনে বাঁধবো। আই লাভ ইউ জিনা, আই লাভ ইউ। I love you too. ম্যাক বোটের স্পিড আরও বাড়িয়ে দেয়। জিনা বলে ওঠে, প্লিজ ম্যাক, আর স্পিড বাড়িও না, এবার আমার ভয় করছে। ডোন্ট ওয়ারি ডার্লিং, আমি তো আছি। প্লিজ ম্যাক, স্পিড কমাও, আমরা অনেক দূর চলে এসেছি। চলো ব্যাক করি, এরপর পেরেন্টসরা সবাই চিন্তা করবে। ওরা এখন পার্টি নিয়ে ব্যস্ত, আর তাছাড়া ওদের তো আমরা বলে এসেছি। তবুও চলো ম্যাক, ফিরে যাই। ওকে, ওই দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওখান থেকে ঘুরিয়ে নেব। ওটা এখনো অনেক দূরে, আমরা অলরেডি টাউন থেকে অনেক দূরে চলে এসেছি। তাছাড়া আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। প্লিজ ম্যাক, ফিরে চলো। ম্যাক জিনার কথা কানে নেয় না। সে অজানা আইল্যান্ডের দিকে এগিয়ে যেতে থাকে। ম্যাক, এর আগে তো তুমি কোনোদিন এমন পাগলামো করনি, তবে আজ কেন করছো? এর আগে আমরা লুকিয়ে প্রেম করেছি। আজ আমাদের দুজনের পরিবার আমাদের বিয়ের মত দিয়েছে, আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়েছে। তাই অন্য দিনের থেকে আজকের দিনটা আলাদা। তুমি নিশ্চয়ই চাও আমিও আনন্দ পাই। এ কি বলছো সুইটহার্ট? ওকে, আমি স্পিড কমিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। চলো ফিরে যাই। ওকে চলো। ভেবেছিলাম ওই আইল্যান্ডটায় কিছুক্ষণ সময় কাটিয়ে যাব। তোমার যখন ইচ্ছে নেই, চলো ব্যাক করি। ম্যাক বোট ঘোরাতে গেলে জিনার চোখ পড়ে দূরে আইল্যান্ডের দিকে। ওয়েট ম্যাক, ওই দেখো আইল্যান্ডের দিকে। মনে হচ্ছে কেউ আমাদের উদ্দেশ্য করে লাল কাপড় নাড়ছে। ম্যাক বোট স্লো করে, পাশে নিচে রাখা দূরবীন তুলে চোখে লাগায়। ইয়েস, একটা লোক আইল্যান্ডে দাঁড়িয়ে লাল কাপড় নেড়ে আমাদের ডাকার চেষ্টা করছে। কি করবে? যাবে? ওখানে একটা বাংলোও দেখা যাচ্ছে, এই দেখো। ম্যাক জিনার হাতে দূরবীন দেয়। জিনা দূরবীন চোখে লাগিয়ে দেখে সি বিচের পাশে বড় একটা বাংলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একটা লোক বিচে দাঁড়িয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা লম্বা লাঠিতে লাল কাপড় জড়িয়ে নাড়িয়ে চলেছে। হ্যাঁ, তাই তো। চলো, লোকটার মনে হয় কোনো হেল্পের প্রয়োজন। তুমি এর আগে কোনোদিনও এদিকটা এসেছিলে? না, দিস ইজ ফার্স্ট টাইম। কেন হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলে? না, এমনি। চলো, লোকটার কি প্রয়োজন জেনে নি। ম্যাক বোট আইল্যান্ডের দিকে ঘুরিয়ে নিয়ে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যায় আইল্যান্ডে।
ম্যাকদের দেখে কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি বলে ওঠে, ওয়েলকাম ওয়েলকাম। আপনাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? ভদ্রলোকের কথা শুনে ম্যাক ও জিনা একটু অবাক হয়, নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে। এরপর ম্যাক ভদ্রলোককে কিছু বলতে গেলে ভদ্রলোক ম্যাকদের দিকে হাত মেলাবার জন্য হাত বাড়িয়ে বলে, মাই নেম ইজ ডিসুজা। এই গেস্ট হাউসের মালিক কাম ম্যানেজার, বলতে পারেন অলরাউন্ডার। শুনুন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ইয়েস, আমরা আপনার গেস্ট নই। আপনি কাপড় নাড়াচ্ছিলেন, আমরা ভাবলাম আপনার কোনো হেল্প লাগবে, তাই এখানে এলাম। ও সরি, আমি ভাবলাম আপনারাই আমার গেস্ট। ঠিক আছে, আপনারা যখন এসেই পড়েছেন, চলুন এক কাপ কফি খেয়ে যাবেন এবং আপনাদের আমার গেস্ট হাউসটাও দেখা হয়ে যাবে। ডোন্ট মাইন্ড মিস্টার ডিসুজা, আজ আমাদের বিয়ের পাখা কথা হলো। আমাদের পেরেন্টসরা আমাদের জন্য অপেক্ষা করছে। নেক্সট কোনো দিন এসে আপনার গেস্ট হাউসটা দেখে যাব। এবং সেদিন কফিও খেয়ে যাব। ওকে, আপনাদের যেমন ইচ্ছে। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনার গেস্টরা কি শহর থেকেই আসবে? হ্যাঁ, ওনারা ড্রিম স্টেটে থাকেন। আপনার এখানে বুকিং কিভাবে হয়? আমার নাম্বার আছে, এই নিন আমার কার্ড। ডিসুজা তার প্যান্টের পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বার করে জিনার দিকে বাড়িয়ে দেয়। জিনা কার্ডটা নিয়ে দেখে এবং বলে ওঠে, ওকে, টাউনে আপনার বুকিং অফিস আছে? আগে ছিল, এখন আর নেই। এখন যারা বুকিং করে আমার নাম্বারে ফোন করে চলে আসে। ওকে, আমাদেরও আসার ইচ্ছে রইল। অবশ্যই, আপনারা এলে আমি খুশি হব। বাই। বাই। বাই বাই। ম্যাক ও জিনা বোটে ওঠে। ম্যাক বোট স্টার্ট করতে গেলে স্টার্ট হয় না। ম্যাক বারবার স্টার্ট করার চেষ্টা করতে থাকে। জিনা বলে, ফুয়েল শেষ হয়ে যায়নি তো? ম্যাক ফুয়েলের জায়গা খুলে দেখে যথেষ্ট ফুয়েল আছে। না, ফুয়েল যথেষ্ট আছে। তবে হঠাৎ কি হলো? আমি একবার চেষ্টা করে দেখব। হোয়াই নট, দেখো। জিনা স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ইঞ্জিন স্টার্ট হয় না। এখন কি হবে? কিছুতেই তো ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। ডিসুজা বিচে দাঁড়িয়ে ম্যাকদের দিকে তাকিয়েছিল। সে বলে ওঠে, কি হয়েছে? ইঞ্জিন স্টার্ট হচ্ছে না? হ্যাঁ স্যার, এখানে কোনো মেকানিক পাওয়া যাবে? আজ পাবেন না, কারণ সে টাউন থেকে আসবে। ইনফ্যাক্ট আজ দুপুরেই আমি তাকে ফোন করেছিলাম, কারণ আমার বোটটা আজ সকালে খারাপ হয়ে গেছে। তবে এখন কি হবে? আমরা ফিরবো কি করে? এই আইল্যান্ডে কারোর বোট আছে যার বোটটা আমরা ভাড়া নিতে পারি? না স্যার, এই আইল্যান্ডে আমি ছাড়া আর কেউ থাকে না। হোয়াট ডু ইউ মিন? আপনি এখানে একা থাকেন? ইয়েস, আমি আর আমার মিসেস একদিন এখানে ঘুরতে এসেছিলাম। তখন আমার মিসেসের এই জায়গাটা খুব পছন্দ হয়ে গেছিল, তাই আমরা শহরের সব সম্পত্তি বিক্রি করে এই আইল্যান্ডে এসে ঘর বানিয়েছিলাম। তার মানে আপনি আর আপনার মিসেস শুধু এই আইল্যান্ডে থাকেন? এখন আমি একা থাকি, কারণ আমার মিসেস গত 1 বছর আগে একটা কঠিন রোগে মারা গেছে। ও মাই গড, এত বড় আইল্যান্ডে আপনি একা? ডিসুজা একটু হাসে। আপনি কিছু হেল্প করতে পারবেন আমাদের ফেরার ব্যাপারে? আমার বোট খারাপ না থাকলে আপনাদের দিয়ে দিতাম। আমি তো আগেই বললাম আমার বোটটা আজ সকালে খারাপ হয়ে গেছে। ম্যাক ও জিনার চেহারায় চিন্তার ছায়া ভেসে ওঠে। দুজন দুজনের দিকে তাকায়। ডিসুজা বলে ওঠে, চিন্তা করবেন না, আজ আপনারা রাতটা আমার এখানে কাটিয়ে যান। আমি মেকানিককে ফোন করে বলে দিচ্ছি যাতে সকাল সকাল এসে সারিয়ে দিয়ে যায়। 2টো বোট সারাতে হবে শুনে
নিশ্চয়ই গ্রাহ্য নিয়ে চলে আসবে। কি করবে? আর তো কোনো উপায় দেখছি না। তুমি ড্যাডিকে ফোন করে জানিয়ে দাও আমাদের পরিস্থিতি। আমরা না ফিরলে ওরা যে চিন্তা করবে। ম্যাক ড্যাশবোর্ডের থেকে নিজের এবং জিনার ফোন বার করে। তোমার ফোনটা ধরো। জিনা ফোন নেয়। ম্যাক ওর ড্যাডিকে ফোন করে। হ্যালো ড্যাডি। ম্যাক, তোমরা কোথায়? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। ড্যাডি, আমরা সাউথ ওয়েস্টে এসেছি। এখানে আমাদের বোট খারাপ হয়ে গেছে। সে কি? তোমরা এখন কি অবস্থায় আছো? আমরা একটা আইল্যান্ডে আছি। আইল্যান্ডের নাম কি? ডিসুজা, এই আইল্যান্ডের নাম কি? আমি এই আইল্যান্ডের কোনো নামকরণ করিনি। ড্যাডি, এই আইল্যান্ডের কোনো নাম নেই। আমাদের ওখান থেকে সাউথ ওয়েস্ট কোণ ধরে 1.5 ঘন্টা এগিয়ে এলেই এই আইল্যান্ড, বুঝেছো? হ্যালো ড্যাডি। হ্যালো ড্যাডি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। ম্যাক কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকালে দেখে ফোনটা অফ হয়ে গেছে। ও মাই গড, ফোনের চার্জ শেষ হয়ে গেল। জিনা নিজের ফোন থেকে ফোন করতে চায়, দেখে সুইচ অফ। এ কি, আমার ফোনটা আবার কখন সুইচ অফ হলো? এই বলে জিনা ফোন অন করার চেষ্টা করে, কিন্তু ফোন অন হয় না। উফ, এটার আবার কি হলো? দেখি, আমাকে দাও। ম্যাক জিনার হাত থেকে ফোন নিয়ে অন করার চেষ্টা করতে থাকে, কিন্তু ফোন অন হয় না। না, হচ্ছে না। কি হলো বলো তো? এই আইল্যান্ডে আসার পর থেকে সব খারাপ হয়ে যাচ্ছে। আপনারা বোট থেকে নেমে আসুন, ঘরে চলুন। দেখছি যদি আমার চার্জার দিয়ে আপনাদের কাজ হয়ে যায়। ম্যাক জিনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। জিনা বলে, ঠিক আছে, তাই চলো। জিনা ও ম্যাক বোট থেকে নেমে আসে। আসুন, ওয়েলকাম মাই আইল্যান্ড। ম্যাক ও জিনা ডিসুজাকে ফলো করে তার সাথে বাংলোর দিকে এগিয়ে যায়। সূর্য তখন পশ্চিম আকাশে অস্ত্র গিয়ে অন্ধকার নেমে এসেছে। ম্যাকরা ডিসুজার সাথে তার বাংলোতে প্রবেশ করে। আকাশে ভেসে ওঠে চাঁদ। এই সময় একটা বড় বাদুড়কে বাংলোর দিক থেকে ডানা ঝাপটে উড়ে আসতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে বাদুড়টি চাঁদের সোজাসুজি চলে আসে এবং চাঁদটিকে আড়াল করে ফেলে। আইল্যান্ডের চারদিকটা অন্ধকারে ভরে ওঠে। মনে হয় আজ যেন ডার্ক মুন অথবা আমাবস্যা। ম্যাক ও জিনাকে থাকার জন্য দোতলায় সুন্দর গোছানো একটা রুম দেওয়া হয়েছে। জিনা খাটের এক পাশে বসে তার মোবাইল অন করার চেষ্টা করছে। ম্যাক সোফায় বডি এলিয়ে বসেছিল। সে উঠে কাচের লম্বা বড় জানালাটার সামনে গিয়ে পর্দা সরিয়ে বাইরের দিকে তাকায়। দেখে তাদের ঘর ঘেঁষে কিছু বড় বড় পাথর পড়ে আছে। তার ওপাশে সমুদ্র। সমুদ্রের জল এখন শান্ত। হালকা ঢেউগুলো পাথরে এসে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে। এই সময় ডিসুজা একটা মাঝারি ট্রেতে টিপট, কাপ আর প্লেটে সাজানো বিস্কুট নিয়ে ঘরে এসে ঢোকে। সে সেন্টার টেবিলের ওপর ট্রেটি নামিয়ে রেখে বলে, সরি, নক না করে ঢুকে গেলাম। এরপর নিজের প্যান্টের পকেটের ডান দিক থেকে মোবাইল চার্জার বার করে। দেখুন তো এটাতে হবে কি না। ম্যাক এগিয়ে এসে ডিসুজার হাত থেকে চার্জার নিয়ে নিজের পকেট থেকে মোবাইল বার করে চার্জারের পিন ঢোকাবার চেষ্টা করে, কিন্তু হয় না। হচ্ছে না, এটা ঢুকবে না। তোমারটাতেও মনে হয় হবে না। জিনা এগিয়ে আসে। দেখি, জিনার মোবাইলেও হয় না। এটাতে হবে না। ডিসুজা, আপনার কাছে আর কোনো মোবাইল চার্জার আছে? এটা আমার মোবাইলের চার্জার। এটা ছাড়া আমার কাছে আর কোনো চার্জার নেই। এ তো মহা বিপদে পড়া গেল। বিপদের কিছু নেই, আপনারা আমার মোবাইল ইউজ করতে পারেন। এই বলে ডিসুজা তার বাঁ পকেট থেকে
মোবাইল বার করে ম্যাকদের সামনে ধরে। ম্যাক মোবাইল নিয়ে নাম্বার টাইপ করে কানে নেয়। কিছুক্ষণ কানে ধরে থাকার পরে কোনো রিংয়ের শব্দ না পেয়ে কান থেকে মোবাইল নামিয়ে স্ক্রিনের দিকে তাকায়। তারপর বলে, সিগন্যাল নেই। এখানে এটাই অসুবিধে, কখনো সিগন্যাল থাকে কখনো নেই। একটু আগে আমি বোটের মেকানিকের সাথে কথা বললাম। কি বলল? কাল সকালে আসবে? তাই তো বলল। যাই হোক, এখন আর চিন্তা করে লাভ নেই। রাতে আপনারা কি খাবেন বলুন? আপনার যেমন সুবিধা হয় একটা কিছু করে দিন। ঠিক আছে। তা আপনার গেস্টরা তো এলো না, যার জন্য আপনি ওয়েট করছিলেন? অ্যাডভান্স ছাড়া বুকিং, বুঝতেই পারছেন। না আসলেও ওনাদের কোনো লস নেই। আপনাকে কত দিতে হবে? আমাদের কাছে বেশি টাকা নেই, তাই জিজ্ঞাসা করলাম। আপনারা আমার গেস্ট, আপনাদের থেকে আমি ভাড়া নিতে পারি। কিন্তু এটা তো আপনার বিজনেস। বাংলো আমি ভাড়া দেই যাতে লোকজন আসে। তারা এলে আমি একটু কথা বলতে পারি। বুঝতেই পারছেন, আইল্যান্ডে আমি একা থাকি। আপনি শহরে ফিরে যাচ্ছেন না কেন? মিসেসের স্মৃতি এই আইল্যান্ডে ছড়িয়ে আছে। এটা আমার মিসেসের ভালো লাগার জায়গা। ডিসুজাকে উদাস হতে দেখে ম্যাকরা চুপ হয়ে যায়। ডিসুজা বলে ওঠে, আপনারা চা খান, আমি ডিনারের ব্যবস্থা করি গিয়ে। ডিসুজা চলে যায়। ম্যাকরা সোফায় গিয়ে বসে। জিনা তাদের দুজনের জন্য কাপে চা ঢালে। সমুদ্রের জল বেড়েছে। ঢেউগুলো আগের থেকে জোরে জোরে পাথরে এসে আছাড় খাচ্ছে। ম্যাকদের স্পিডবোটটা এখন বিচের উপর জলে ভাসছে। ম্যাক ও জিনা বিচের বালিতে লোহা গেঁথে মোটা দড়ি দিয়ে শক্ত করে বোটটাকে বেঁধে দিচ্ছে। এমন সময় ডিসুজা আসে, হাতে তার বেশি পাওয়ারের টর্চ লাইট। আপনারা এখানে? আমি ডিনারের জন্য আপনাদের ডাকতে গিয়েছিলাম। কি করছেন? বোটটাকে বেঁধে দিলাম। ভালো করেছেন। যে হারে জল বাড়ছে, বোটটা ভেসে যেতে পারত। আজ মনে হয় পূর্ণিমা, চাঁদ দেখে তো তাই মনে হচ্ছে। ঠিকই বলেছেন, আজ পূর্ণিমা, তাই জন্যই জল বাড়ছে। চলুন, আপনাদের ডিনার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, চলুন। ডিসুজা ও ম্যাকরা বাংলোর দিকে এগিয়ে যেতে থাকে। জিনা ডিসুজাকে বলে, ডিসুজা, আপনার কাছে এখন আপনার মোবাইলটা আছে? হ্যাঁ, দেব। হ্যাঁ, দিলে ভালো হয়, একবার চেষ্টা করে দেখতাম। ডিসুজা তার প্যান্টের পকেট থেকে মোবাইল বার করে জিনাকে দেয়। জিনা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, না, এখানে সিগন্যাল নেই। এই নিন। জিনা ডিসুজাকে মোবাইল ফিরিয়ে দেয়। ম্যাক বলে, ডিসুজা, আপনার বোটটা তো এখানে দেখলাম না। বাংলোর পিছনে বাধা আছে। অ্যাকচুয়ালি আমি ওখান থেকেই যাতায়াত করি। ও আচ্ছা। আপনাদের কাছে রিকোয়েস্ট, রাতে বাইরে বের হবেন না, কারণ এখানে হায়নার মারাত্মক উৎপাত। জানিয়ে ভালো করেছেন। আমার আবার রাতে পায়চারি করার অভ্যাস আছে। সমুদ্র এখন উত্তাল। ঢেউগুলো উঁচু হয়ে এসে পাথরে ধাক্কা লেগে ভেঙে পড়ছে। ম্যাক ও জিনা ডিনার সেরে এখন গভীর নিদ্রায়। বাইরে থেকে মাঝে মাঝে ভয়ঙ্কর ভয়াবহ ডাক ভেসে আসছে। একটা বড় বাদুড়কে দেখা যায় বাংলোর ওপরে উড়ে বেড়াতে। বাদুড়টা কয়েক পাক খেয়ে এসে বসে ম্যাকদের ঘরের সানসেটের ওপর। ম্যাকদের ঘরের ওপরের ভেন্টিলেশনের কাজ তুলে রাখা, তাই জায়গাটা ফাঁকা হয়ে রয়েছে।
কিছুক্ষণ পরে বাদুড়টা সানসেটের থেকে উড়ে সমুদ্রের দিকে চলে যায়। এরপর ঘুরে এসে সোজা ভেন্টিলেশনের ভিতর থেকে ম্যাকদের ঘরে ঢুকে পড়ে এবং বিছানায় গিয়ে বসে। এই সময় জিনা পাশ ঘুরে ম্যাকের দিকে পিছন করে শোয়। বাদুড়টি শান্ত হয়ে বসে থাকে। বাদুড়টা কিছুটা সময় অপেক্ষা করে তারপর ধীরে ধীরে এগিয়ে যায় ম্যাকের মাথার কাছে। তারপর হালকা করে তার দাঁত দুটো ম্যাকের গলার এক পাশে বসিয়ে দিয়ে রক্ত টানতে থাকে। কিছুক্ষণ পর জিনা নড়ে ওঠে। আবার সে পাশ ঘুরে ম্যাকের দিকে ঘুরে শোয়। বাদুড়টা দেরি করে না, সাথে সাথে উড়ে ভেন্টিলেশনের ফাঁকা জায়গাটা থেকে বেরিয়ে যায়। বাদুড়ের পাখনার শব্দে জিনা চমকে ওঠে। তার ঘুম ভেঙে যায়। দেখে ভেন্টিলেশনের কাজটা শব্দ করে নড়ছে। জিনা উঠে বসে এবং বিছানা ছেড়ে জানালার সামনে এসে দাঁড়ায়। এরপর পর্দা সরিয়ে সমুদ্রের দিকে তাকায়। চারদিকটা অন্ধকার। পূর্ণিমা রাতে এত অন্ধকার দেখে জিনার অবাক লাগে। আকাশ পরিষ্কার, এতটুকু মেঘ নেই, তবু অন্ধকার। জিনা ওই জানালা থেকে সরে এসে বিচের দিকে জানালার পর্দা সরায়। সে দেখে বিচে তাদের বোট ভাসছে আর এক ঝাঁক বাদুড় চাঁদটাকে আড়াল করে উড়ে বেড়াচ্ছে। জিনার অদ্ভুত লাগে। সে অবাক হয়। এই সময় ডিসুজাকে দেখা যায় একজন মহিলার সাথে বাংলোর দিক থেকে তাদের বোটের দিকে এগিয়ে যেতে। জিনা আরও অবাক হয়। ডিসুজা আর মহিলা পৌঁছে যায় বোটের কাছে। এরপর দুজন মিলে বোটের বাঁধন খুলতে থাকে। জিনা তাড়াতাড়ি জানালার পাল্লা খুলে তারপর চিৎকার করে বলে, এই কি করছেন? বোট কেন খুলছেন? জিনার চিৎকারে ম্যাকের ঘুম ভেঙে যায়। কি হয়েছে? ম্যাক, আমাদের বোট ডিসুজা খুলে দিচ্ছে। হোয়াট? জিনা ঘরের দরজা খুলে বাইরের দিকে ছুট মারে। ম্যাক বিছানা ছেড়ে জিনার পিছনে যায়। বাংলো থেকে বেরিয়ে বোটের দিকে তাকায়, কিন্তু আশ্চর্য, বোটের কাছে কাউকে দেখা যায় না। আশেপাশে চোখ ঘোরালেও কেউ নেই। জিনা আকাশের দিকে তাকায়। দেখে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। তার ধার কাছে এক ঝাঁক তো দূরে থাক, একটাও বাদুড় নেই। এ কি করে সম্ভব? ম্যাক জিনার পিছনে দাঁড়িয়ে বোটের দিকে তাকিয়েছিল। সে বলে, কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। জিনা ম্যাকের কথার উত্তর দেয় না। সে সোজা বোটের দিকে ছুটে যায়। বোটের সামনে এসে বোটের বাঁধনটাকে ভালো করে দেখে অবাক সুরে বলে, আশ্চর্য, বাঁধন তো ঠিকই আছে। স্ট্রেঞ্জ। ম্যাক এগিয়ে আসে। কি হয়েছে জিনা? আমি জানলা থেকে স্পষ্ট দেখলাম ডিসুজা আর একজন মহিলা বোটের দিকে এগিয়ে এসে আমাদের বোটের দড়ি খোলার চেষ্টা করছিল। ডিসুজার সাথে মহিলা? ডিসুজার সাথে একজন মহিলা ছিল। শুধু তাই নয়, এক ঝাঁক বাদুড় চাঁদটাকে ঢেকে অন্ধকার করে ফেলেছিল। মনে হচ্ছিল আজ অমাবস্যা। তুমি শিওর? ঠিক দেখেছো? আমি শিওর, আমি ভুল দেখিনি। ম্যাক, আমার মনে হচ্ছে এই আইল্যান্ডে কোনো অলৌকিক কিছু আছে। হতে পারে। তুমি যা বলছো এতে তো তাই মনে হচ্ছে। ম্যাক চিন্তিত মনে কথাগুলো বলে। এমন সময় ডিসুজা আসে। আপনারা এত রাতে এখানে? জিনা ও ম্যাক চমকে ওঠে। এরপর ডিসুজাকে দেখে জিনা ঘটনাগুলো বলতে যাচ্ছিল। ম্যাক জিনাকে বলতে না দিয়ে নিজে বলে ওঠে, আমার ঘুম আসছিল না, তাই একটু ঘুরতে বেরিয়েছি। আপনি এত রাতে বাইরে?
টয়লেটে যেতে গিয়ে জানালা থেকে আপনাদের দেখলাম। যাই হোক, এখানে আর দাঁড়ানো ঠিক হবে না। আগেই বলেছি, এখানে হায়নাদের খুব উৎপাত। চলুন, ভিতরে চলুন। ম্যাক ও জিনা দুজন দুজনের দিকে একবার তাকায়, তারপর ডিসুজার সাথে বাধ্য হয়ে বাংলোর দিকে এগিয়ে যায়। ম্যাক ও জিনা ঘরে এসে ঢোকে। ম্যাকের প্যান্টের অর্ধেকটা ভিজে আছে আর জিনার ফ্রকের নিচটা। ম্যাক বিছানায় পা ঝুলিয়ে বসে। জিনা বিচের দিকের জানালার পাল্লা টেনে বন্ধ করে বিচের দিকে তাকিয়ে থাকে। ম্যাক বলে ওঠে, তুমি বললে ডিসুজার সাথে একজন মহিলাকে দেখেছো। উনি বলছে ওনার মিসেস মারা গেছে। তবে মহিলাটি কে? আমিও তাই ভাবছি। জিনা কথাটা বিচের দিকে তাকিয়েই বলে। এরপর ম্যাকের দিকে ঘোরে। হঠাৎ তার চোখ পড়ে ম্যাকের গলার দিকে। তোমার গলার সাইড দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? জিনা ব্যস্ত হয়ে এগিয়ে যায়। ভালো করে দেখে বলে, দুটো দাগ দেখা যাচ্ছে। জিনা ভেন্টিলেশনের দিকে তাকায়। এরপর বলে, ওখান থেকে কিছু একটা ঢুকেছিল, সম্ভবত বাদুর। ওটা বাদুড়ি ছিল তো? মানে কেন এই কথা বলছো? শুনেছি ড্রাকুলারা এইভাবে দাঁত বসিয়ে রক্ত খায়। কথাটা শুনে জিনার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। ম্যাকের মুখে ভেসে ওঠে ভয়ের ছায়া। ম্যাক, আমাদের এখান থেকে এক্ষুনি চলে যাওয়া উচিত। কিন্তু কিন্তু কি করে? সে জানি না, কিন্তু আমাদের এখান থেকে পালাতেই হবে। এটা নর্মাল আইল্যান্ড নয়। তোমার বোটে একটা ছোট দাঁড় আছে না? ওটাতেই হবে। ওটা দিয়েই আমরা চলে যাব। এই বলে জিনা ম্যাকের হাত ধরে খোলা দরজা থেকে বাইরের দিকে বেরোতে যাবে, এমন সময় ডিসুজা এসে হাজির। জিনারা দাঁড়িয়ে পড়ে। আবার নিশ্চয়ই বেরোতে যাচ্ছিলেন। দেখুন, আপনারা আমার গেস্ট। আপনাদের কিছু হয়ে গেলে আমার খারাপ লাগবে। এই নিন, আপনাদের জন্য ড্রেস এনেছি। দেখলাম আপনাদের দুজনেরই পোশাক ভিজে গেছে। ওগুলোর দরকার নেই, একটু পরেই শুকিয়ে যাবে। একবার অলরেডি ভিজেছেন, আবার যদি গায়ে শুকোয় শরীর খারাপ করতে পারে। ডিসুজার ড্রেসগুলো বিছানার ওপর রাখে। এটা আমার মিসেসের ফ্রক, আর এটা আমার প্যান্ট। হয়তো প্যান্টটা আপনার একটু ঢিলে হবে, কিন্তু যতক্ষণ না আপনার প্যান্ট শুকোয় কষ্ট করে পরে থাকুন। একই, আপনার গলার ওখান থেকে রক্ত বেরোচ্ছে কেন? হ্যাঁ, সেটাই দেখলাম। আপনার কাছে তুলো হবে? হ্যাঁ, আছে, আমি এখনই আনছি। কিন্তু কিসে কামড়ালো? সম্ভবত বাদুরে। আপনার ঘরের ওই ওই ফাঁকটা থেকে এসেছিল। কি মুশকিল। ঠিক আছে, কাল মই এনে কাজটাকে বন্ধ করে দেব। আপনারা দাঁড়ান, আমি তুলো নিয়ে আসছি। ডিসুজা চলে যায়। ম্যাক বলে, এখন পালানো যাবে না, কাল সকালে কিছু প্ল্যান করতে হবে। তাছাড়া তাছাড়া এখন সমুদ্রের জলও উত্তাল হয়ে আছে। তবে বাকি রাতটা আমি জেগেই থাকবো। আমিও। সকালে ম্যাক ও জিনা নিচতলার ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট সারছে। তারা রাতে ড্রেস পাল্টায়নি, নিজেদের পরা ড্রেস পরেই আছে। ম্যাকের গলায় তুলো দিয়ে ব্যান্ডেজ লাগানো। ডিসুজা আসে। তার কাঁধে একটা কোদাল আর হাতে বড় কাস্তে। আপনাদের আর কিছু লাগবে? নো থ্যাঙ্কস। তবে চলুন, আপনাদের আমি আমার চাষের জমি দেখিয়ে আনি। ম্যাক জিনার দিকে তাকায়, কারণ তাদের প্ল্যান আজ এখান থেকে পালানোর। আপনি যান, আমরা এখানেই আছি। চলুন, আপনাদের ভালো লাগবে। দেখবেন কত রকম সবজি হয়েছে। আমরা এখানেই থাকি। যদি বোটের ইঞ্জিন ঠিক করতে আসে, কাউকে না পেলে আবার ফিরে যেতে পারে। আমার সাথে ভোরবেলায় কথা হলো, উনি জানালো সেকেন্ড হাফে আসবে।
আপনি সিগন্যাল পেয়েছিলেন? হ্যাঁ, ভেবেছিলাম আপনাদের ডাকবো, তারপর ভাবলাম অনেক রাতে ঘুমিয়েছেন, আপনাদের ডাকা ঠিক হবে না। ডাকতে পারতেন। দেখুন না এখন সিগন্যাল আছে কিনা। ডিসুজা পকেট থেকে মোবাইল বার করে দেখে। না, নেই, আবার গেছে। তবে চিন্তা করার কিছু নেই, আজ আপনারা ফিরে যেতে পারবেন। চলুন, এসে আবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে। ম্যাকদের ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে ডিসুজার সাথে যেতে হয়। ডিসুজারা বাংলো থেকে বেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। আপনার বাগানটা এখান থেকে কত দূরে? এই জঙ্গলটার ওপারে। জঙ্গলটা তো বেশ গভীর মনে হচ্ছে। এইখানে গাছ কাটার কেউ নেই, তাই গাছগুলো স্বাধীন মতো থাকতে পারে। একটা কথা জিজ্ঞেস করব, করুন না। আপনি কি সত্যিই এখানে একা থাকেন? আপনাদের তো কালকেই বলেছিলাম, আমার মিসেস গত 1 বছর হয়েছে মারা গেছে। না মানে আপনার মিসেস ছাড়া আর কেউ? ডিসুজা থেমে গিয়ে কৌতূহল নিয়ে জিনার দিকে তাকায়। ম্যাক ম্যানেজ করার জন্য বলে ওঠে, কিছু মনে করবেন না, এত বড় আইল্যান্ডে আপনি একা থাকেন, এটাই আশ্চর্য লাগছে। ডিসুজা আবার হাঁটতে শুরু করে। ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, আমিও তাই করছি। ডিসুজার উত্তরটা ক্লিয়ার না, তবু জিনা বা ম্যাক ডিসুজাকে আর কিছু জিজ্ঞাসা করে না। তারা ডিসুজার পিছন পিছন হাঁটতে থাকে। বেশ কিছুটা জঙ্গলের পথ পেরিয়ে ওরা এসে পৌঁছয় ডিসুজার চাষের ক্ষেতে। বিরাট জায়গা নিয়ে নানান রকমের সবজি হয়ে রয়েছে। একপাশে পাহাড়ের কোলে সর্ষে ক্ষেত। সব মিলিয়ে ম্যাকদের ভালো লাগে। কেমন লাগছে? খুব সুন্দর, ভাবা যায় না আপনি একা এত বড় জায়গা চাষ করছেন। আমার বাহন আছে, ওই যে ও পাশে রাখা ট্রাক্টরটাকে দেখতে পাচ্ছেন, ওটাই আমার বাহন। ট্রাক্টরটা এখানে আনলেন কি করে? কেন, বোটে? অবশ্য আমার বোট নয়, বড় বোট ভাড়া করেছিলাম। এই সময় জিনা বলে ওঠে। ম্যাক, আমার শরীর খারাপ করছে। ম্যাক ব্যস্ত হয়ে পড়ে, এগিয়ে যায় জিনার দিকে। কি হয়েছে জিনা, তোমার কি অসুবিধা হচ্ছে? জিনা ম্যাককে চোখ মেরে বোঝায় সে অভিনয় করছে। ম্যাক বুঝে যায়। সকালে ওষুধ খেতে ভুলে গেছি, সেই জন্যই মনে হচ্ছে অসুবিধে হচ্ছে। ডিসুজা এগিয়ে আসে। আপনার ওষুধ কোথায়? ঘরে, টেবিলের ওপরে। কিসের ওষুধ? পরে বলবো, এখন আমাকে ইমিডিয়েট রুমে ফিরে ওষুধ নিতে হবে। চলো আমরা ফিরে যাই। হ্যাঁ, চলুন, আমিও যাচ্ছি। না না, আপনাকে যেতে হবে না, আপনি আপনার কাজ করুন, আমরা পৌঁছে যাব। আপনারা চীনে যেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এই তো এই রাস্তাটা। চলো ম্যাক, একটু তাড়াতাড়ি চলো। এই বলে জিনা এগোতে থাকে। ম্যাক জিনার সাথে হাঁটা দেয়। ডিসুজা কিছুক্ষণ তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপরে কাঁধ থেকে কোদাল নামিয়ে কাজে লাগার জন্য প্রস্তুতি নেয়। জিনা আগে, ম্যাক পেছনে। দুজনে গভীর জঙ্গলের রাস্তা থেকে জোরে জোরে পা চালিয়ে এগিয়ে যাচ্ছে। ডিসুজা ফিরে আসার আগেই আমাদের এই আইল্যান্ড থেকে পালাতে হবে ম্যাক, তাড়াতাড়ি চলো। জিনাব, আমরা ঠিক যাচ্ছি তো? মনে হচ্ছে তো ঠিকই যাচ্ছি। বোটের চাবিটা কিন্তু বিছানায় আমার বালিশের পাশে, আগে ঘরে গিয়ে ওটা নিতে হবে। আরে নিয়েই তো বেরোতে পারতে। আমি কি করে জানবো যে টিস্যুটা আমাদের চাষের জমি দেখাতে নিয়ে আসবে? আমি ভেবেছিলাম ব্রেকফাস্ট করে আমরা ঘরে ফিরে যাব। ঠিক আছে, নো প্রবলেম, তাড়াতাড়ি পা চালাও। জিনাব, সামনে তাকাও, আমরা বাংলোর পিছনের দিকটায় চলে এসেছি। ইস, কি বিশ্রী গন্ধ! ইস, হ্যাঁ, প্রচন্ড বিচ্ছিরি,
পচা গন্ধ। জিনা, তোমার বাদিকটায় দেখো, কুয়োটার উপর অনেক মাছি উঠছে। জিনা থেমে যায় ও হাত দিয়ে নাক চেপে কুয়োটার দিকে এগিয়ে যেতে থাকে। ম্যাক নিজের নাক মুখ চেপে বলে, ওদিকে ওদিকে যেও না, কেন যাচ্ছ? জিনা হাত দেখিয়ে দাঁড়াতে বলে এবং কুয়োর সামনে গিয়ে ঢাকনা সরিয়ে উকি মারে। সাথে সাথে সে আতকে পিছিয়ে আসে। এই দেখে ম্যাক বলে, কি আছে ওখানে? এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো ম্যাক, এখানে পচা গলা মানুষের ডেড বডি ফেলা আছে। ইস। ম্যাক এগিয়ে যায় কুয়োর দিকে। উকি মেরে দেখেই তার গা গুলিয়ে ওঠে, তার বমি উঠে আসে। সে জিনার হাত ধরে টেনে ছুটতে শুরু করে। ওরা এসে পৌঁছয় বাংলোর পেছনে। দেখতে পায় একটা দরজা হা করে খুলে রাখা। ম্যাক জিনাকে নিয়ে ছুটে গিয়ে দরজা থেকে প্রবেশ করে। ভিতরটা অন্ধকার। কোনো রকম সাবধানে দুজনে এগোতে থাকে অজানা দিকে। একটা বন্ধ দরজার নিচ থেকে আলোর আভাস দেখতে পায়। ওরা এগিয়ে যায় দরজাটার দিকে। দরজা ঠেলতেই দরজা খুলে যায়। দেখে বিরাট সাজানো গোছানো বেডরুম। বেডরুমের মাঝখানে ঝুলছে বড় একটি ঝাড়বাতি। সেটা জ্বলছে। ঘরের মাঝখানে সাজানো সুন্দর বেড। বেডের মাথার উপরে দেয়ালে বড় ফ্রেমে বাঁধানো একজন মহিলার ছবি। জিনা ছবিটি দেখে বলে, ওটা নিশ্চয়ই মিসেস ডিসুজার ছবি। তাই হবে, দাঁড়িয়ে থেকো না, ওই দিকটাই চলো। ম্যাক জিনার হাত ধরে একটা বন্ধ দরজার দিকে এগিয়ে যায়। এরপর দরজাটা ম্যাক টেনে খোলে। দেখে 2 ধাপের সিঁড়ি নেমে গেছে ইনডোর গার্ডেনে। দুজনে সিঁড়ি থেকে নেমে আসে। সুন্দর ফুল গাছের বাগান। নানান রকম সুগন্ধি ফুল ফুটে আছে। এক পাশে দেখা যায় বাইরে বের হবার বন্ধ দরজা। দরজায় তালা ঝুলছে। ম্যাক এদিক ওদিক তাকিয়ে চাবি খোঁজার চেষ্টা করে। জিনার চোখ পড়ে একটা গাছের গোড়ায় পাথরের টুকরোর উপর। সে তাড়াহুড়ো করে গিয়ে পাথরটা তুলে নিয়ে আসে। এই নাও, এটা ব্যবহার করো, তালাটাকে ভাঙো। ম্যাক জিনার থেকে পাথর নিয়ে তালা ভাঙার চেষ্টা শুরু করে। জিনা বাগানে লোহার কিছু খুঁজতে থাকে। এই সময় তার চোখ পড়ে ফুল গাছগুলোর আড়ালে রাখা একটা পরিষ্কার কফিনের দিকে। কফিনের চারপাশে ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো। জিনা কফিনের দিকে এগিয়ে যায়। তার সামনে এসে দাঁড়িয়ে আস্তে করে কফিনের ডালা খোলে। সাথে সাথে তার গা শিউরে ওঠে। দেখে মিসেস ডিসুজার মৃতদেহ কফিনে শোয়ানো। সে ভয় ভয় কণ্ঠে ম্যাককে ডাকে, ম্যাক, ম্যাক, এদিকে এসো। ম্যাক তখন শেষ পাথরের বাড়িটা মেরে তালা খুলে ফেলেছে। কি হয়েছে? এই দেখো, মিসেস ডিসুজা এখানে। হোয়াট? ম্যাক ছুটে যায়। খোলা কফিনের মধ্যে মিসেস ডিসুজাকে শুয়ে থাকতে দেখে সে চমকে ওঠে। দেখে তো মনে হচ্ছে ঘুমাচ্ছে। ঠিক তাই। কফিনের ওপর দেখো মৃত্যুর ডেট 2020, মানে 5 বছর আগে। আর ডিসুজা যে বললো গত বছর মারা গেছে। মিথ্যে কথা বলেছে। গতকাল রাতে এই মহিলাই বাদুরের রূপ নিয়ে আমাদের ঘরে ঢুকে তোমার রক্ত চুষেছে। ওই যে কুয়াতে ডেড বডিগুলো দেখলে, তারা এখন সন্ধ্যার পরে বাদুর হয়ে ওই মহিলার সঙ্গী হয়, আর পূর্ণিমা রাতে চাঁদকে ঢেকে ফেলে মিসেস ডিসুজাকে রক্ত খেতে সাহায্য করে। তার মানে ডিসুজা গেস্ট হাউস ভাড়া দেওয়ার নাম করে গেস্টদের এখানে এনে আটকে ফেলে, তারপর ওর বউকে দিয়ে রক্ত চোষায়, আর আর যখন লোকগুলো দুর্বল হয়ে মারা যায় তাদেরকে ওই কুয়োতে ফেলে দেয়। চলো চলো, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে।
না হলে আমাদের মৃত্যু নিশ্চিত। কথা শেষ করেই জিনা আর ম্যাক ছুট মারে বাইরের দিকে। দেখতে পায় ওপরে যাওয়ার সিঁড়ি। ওরা সিঁড়ি থেকে উঠে এসে নিজেদের রুমে ঢোকে। ম্যাক বালিশের পাশ থেকে চাবি তুলে নেয়। এরপর দুজনে সিঁড়ি থেকে নেমে বাংলো থেকে বেরিয়ে যায়, ছুটতে থাকে বোটের দিকে। এই সময় ডিসুজা ফিরে আসে। ম্যাকদের বোটের দিকে ছুটে যেতে দেখে চিৎকার করে বলে ওঠে, এই এই আপনারা কোথায় যাচ্ছেন? থামুন! ডিসুজা কাঁধের কোদালখানা ছুঁড়ে ফেলে। তারপর হাতে ধরা কাস্তে নিয়ে ম্যাকদের দিকে ছুট মারে। ম্যাকরা ততক্ষণে বোটের কাছে পৌঁছে গেছে। জিনা, এই নাও চাবি, তুমি বোটে ওঠো, আমি দড়িটা খুলছি। জিনা চাবি নিয়ে বোটে ওঠে। ম্যাক তাড়াহুড়ো করে দড়ি খুলতে শুরু করে। এদিকে ডিসুজা কাস্তে নিয়ে এগিয়ে আসে। আপনারা এখান থেকে যেতে পারবেন না। আজ থেকে ডার্ক মুনের তিথি শুরু হচ্ছে। এই সময় রক্ত না পেলে আমার বউ অসুস্থ হয়ে পড়বে। ম্যাক দড়ি খুলতে খুলতে বলে, আপনার বউ এখন মৃত, সে এখন ড্রাকুলা। আপনি গেস্ট হাউস ভাড়া দেওয়ার নাম করে মানুষকে ডেকে তাদের হত্যা করেছেন। আপনি খুনি। আমি আমার বউয়ের জন্য সব কিছু করতে পারি। ম্যাকের দড়ি খোলা হয়ে যায়। সে তাড়াহুড়ো করে বোটে উঠে আসে। জিনা দাঁড় বইতে শুরু করে। ডিসুজা এগিয়ে এসে জলে নেমে পড়ে ও বোট টেনে ধরার চেষ্টা করে। ম্যাক ডিসুজার হাত বোট থেকে ছাড়িয়ে দেবেন না। ডিসুজা ম্যাকের ওপর কাস্তে চালায়। ম্যাক সরে যায়। ডিসুজা আবার বোট টেনে ধরে। জিনা এগিয়ে এসে ডিসুজার মাথা লক্ষ্য করে দাঁড় চালায়। ডিসুজা পড়ে যায়। এই সময় দেখা যায় নেভির বোটকে এগিয়ে আসতে। সামনের দিকে দাঁড়িয়ে নেভি অফিসার সহ ম্যাকের ড্যাডি এবং জিনার ড্যাডি। ম্যাকের ড্যাডি মাইকেল চিৎকার করে বলে, জিনা, আমরা এসে গেছি। ম্যাক ও জিনা মাইকেলের গলা পেয়ে ঘুরে তাকায়। তাদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। এমন সময় ডিসুজা জল থেকে উঠে দাঁড়ায় এবং ম্যাকের ওপর কাস্তে চালায়। ম্যাক, তোমার ওপর লোকটা কাস্তে চালাচ্ছে, সরে যাও। ম্যাক সরে যাওয়ার আগেই ডিসুজা কাস্তে চালায়। ম্যাকের ডান কাত থেকে পিঠ অব্দি লম্বালম্বি কেটে যায়। জিনা চিৎকার করে ওঠে ম্যাক! এবং এগিয়ে আসে ম্যাকের দিকে। ডিসুজা আবার কাস্তে চালাতে যায়। তখনই একটি পিস্তলের গুলি এসে বাঁধে তার বুকে। ডিসুজা থেমে যায়। তার হাত থেকে আলগা হয়ে কাস্তেটা জলে পড়ে। নেভি অফিসারের পিস্তল থেকে তখনও ধোঁয়া বের হচ্ছে। ম্যাক ও জিনা দাঁড়িয়ে ডিসুজাকে দেখতে থাকে। ডিসুজা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসে, বলে, থ্যাংক ইউ। ডিসুজা জলে পড়ে যায়। তার প্রাণহীন বডি জলে ভাসতে থাকে। জিনা ম্যাকের কাটা জায়গাটা চেপে ধরার চেষ্টা করে। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে হাসি মুখে জড়িয়ে ধরে। শেষ হলো আজকের গল্প ডার্ক মুন। গল্প পাঠিয়েছিলাম আমি সুশান্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের উৎসাহ বাড়াবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। Station, mid-century audio 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 station.